নিলামে যাচ্ছে না পালিয়ে যাওয়া এমপিদের জন্য আনা ৩০টি পাজেরো বিক্রির পরিবর্তে হস্তান্তর করা হবে সরকারি পরিবহন অধিদপ্তরে। এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিটি গাড়ির বাজার মূল্য ছিল প্রায় ১২ কোটি টাকা, তবে নিলামে বিড উঠেছিল মাত্র ১ লাখ থেকে ৩ কোটি টাকার মধ্যে। মূলত রাজস্ব ক্ষতি ঠেকাতেই এনবিআর নেয় এই সিদ্ধান্ত। চট্টগ্রাম কাস্টম হাউসে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়ে গাড়ি হস্তান্তরের নির্দেশ দিয়েছে সংস্থাটি। ছাত্র জনতার আন্দোলনের সময় পালিয়ে যাওয়া সংসদের সাবেক এমপিরাই এসব গাড়ি আমদানি করেছিলেন, তবে বন্দর থেকে ছাড়ের আগেই সরকারের পতন ঘটায় গাড়িগুলো আটকা পড়ে যায়। জাপানে তৈরি ২০২২ মডেলের এই ল্যান্ড ক্রুজার পাজেরো গাড়িগুলোর আমদানি মূল্য ১.৫ কোটি টাকার মতো হলেও ৮০০% শুল্কের কারণে দেশে এদের বাজার মূল্য দাঁড়ায় প্রায় ১২ কোটি টাকা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সংসদ সদস্য হওয়ার সুবাদে গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হয়েছিল, কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসের প্রথম নিলামে কৌশল করে দর তোলা হয়েছিল মাত্র ১ লাখ থেকে ৩ কোটি টাকায়। এতে রাজস্ব আয় মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে এনবিআর বিক্রির পথ বাদ দিয়ে সরকারি ব্যবহারের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে কাস্টম বিডাররা। চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব চৌধুরী বলেন, প্রথম নিলামে ৬০% দাম কভার করা হলে আমরা গাড়ি কিনতে পারতাম না, আবার বাজারেও বিক্রি করা সম্ভব হতো না। তাই বিডাররা দ্বিতীয় নিলামের অপেক্ষায় ছিল, কিন্তু ১-১.৫ বছর পর এসে হঠাৎ নতুন সিদ্ধান্ত নেওয়ায় সরকারের রাজস্ব আয়ের পথ বন্ধ হয়ে গেল। অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, তারা নিজেদের ব্যবহারের জন্য ৯,৬০,০০,০০০ টাকার ৫টি গাড়ি কেনার আগ্রহ দেখিয়েছিল। তবে গাড়িগুলো কেনা সম্ভব না হলেও শেডে দীর্ঘদিন রাখার কারণে বন্দরের খরচ কাস্টমসকে পরিশোধ করতে বলা হয়েছে। এমপি কোটার এই ৩০টি গাড়ির মতো আরও অন্তত ৩০০ গাড়ি গত ২০ বছর ধরে বন্দরে পড়ে আছে, যেগুলো দ্রুত নিষ্পত্তি করলে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হতো বলে মন্তব্য করেছেন বারভিডার সাবেক সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী। তিনি বলেন, গাড়িগুলো স্ক্র্যাপ অবস্থায় ফেলে রাখলে দাম কমে যায়, ভালো কন্ডিশনে বিক্রি করলে সরকার রাজস্ব পেত। এদিকে সরকার পতনের আগে জুলাই মাসে ক্রিকেটার সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন সহ ৭ জন এমপি তাদের গাড়ি ছাড় করে নিতে পেরেছিলেন, কিন্তু অভিনেত্রী তারানা হালিম সহ আরও অনেক সাবেক সংসদ সদস্যের গাড়ি এখনো বন্দরে আটকা।